চিনতেছে না, কিন্তু খোরাসানে বাড়ি ওই লোকটা চিনতে পেরেছে। ও তখন উঠে বলতেছে, আবু জাহেল আমার বড্ড পায়খানা সারতে গেছে, আমি একটু পায়খানা ফিরে আসি, তোমরা কাজ সারো। আবু জাহেল বলছে আপনি গেলি তো হবে না। তখন ওই লোকটা বলতেছে, ও আবু জাহেল আমি যা দেখি তোমরা তা দেখো না। বাংলাদেশের জনগণ যা দেখতেছে শালার মোদি, আমরা যা দেখি তুমি তা দেখো না। জনগণ কি চাই? এখনো তোর হুশ থাকে, বেহুশ যদি না হও, কারণ 4.5 কোটি বাঙালির ভোট একা পার তুমি বাদ দিতে পারো না। তোমার একখানা হাত তোলা তুমি 4.5 কোটি বাঙালির হাত নষ্ট করো, জনগণ কিন্তু হাত সোজা রাখবে না। ঠিক কিনা? খুব খেয়াল করবেন। এইবার বিশ্বনবীকে মারার জন্য যখন বসার কথা বলছে, তখন জিবরাইল থেকে মেসেজটা পেয়ে গেছে। বলছে, চাচা আপনি আমার বয়সে 17 বছরের বড়, এত সুন্দর চেয়ার, ওই চেয়ার আমি বসলে হয়, ওই চেয়ার আপনার। আল্লাহ আকবার বলবেন না? আল্লাহ কি মর্জি হতে পারে যে ডাক্তার শফিক সাহেব তুই যে প্রধানমন্ত্রী হতিস, আর ওদিকে ইরানের দিকে মারামারি হতো, তেলের দাম বাড়ি তুই ডাকতে পারতিস না, তাই এখন আপাতত তুই চেয়ারে বসিস না, ওই চেয়ারে বসাইয়া তেল নিয়ে কেলেঙ্কারি ঘটাইয়া পরবর্তী চেয়ার বদলে যা। হতেও তো পারে, হতেও তো পারে। এ না হলে তা হবে কেন, তা না হলে তা হবে কেন? কারণ আল্লাহ তো কিছু ইশারা থাকে, ঠিক কিনা? এই জন্য কিসে কি হবে আল্লাহর উপরে ভরসা করতে হবে। তবে সর্বোপরি একটা ভরসা, আল্লাহ তোর উপরে ভরসা করে আগামী রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র ইনশাআল্লাহ। এবার আবু জেহেল বলতেছে, মোহাম্মদ তাই হয়? তুই না আল্লাহর নবী? যদিও আমি নবী হই, আপনি বয়সে বড়, আবার রাষ্ট্রপতি, প্রধান অতিথি, চেয়ারটা আপনার। আবু জেহেল আস্তে আস্তে আবু লাহাবের মাথার কাছে বলছে, আবু লাহাব ঘটনাটা কি? হুজুর মানুষ তো চেয়ার পালিয়ে বসে। কথা বলছেন না? চেয়ার ফালি বসে। কিছু লোকজন আছে তোমার চেয়ার বলিসলাম যে তুই যদি আলাদা হোস, এতটা সিট পাবি আলাদা, হা চেয়ার ফালি বসে। এরকম তো চেয়ার ফালি বসে না, ব্যাপারটা তখন বলতেছেন, আল্লাহ নবী বলতেছে, চাচা আপনি রাষ্ট্রপতি, আপনি হলো আমার বয়সে বড়, সম্পর্কে বড়, চেয়ারটা আপনার। আবু জেহেল মুহাম্মদের হাত কান ধরেছে। কার হাত ধরেছে? জোর হলো না? রাসূলের হাত কান ধরেছে। আল্লাহ নবী হাত কান, আল্লাহ নবীর হাত যখন আবু জেহেল ধরেছে, জিবরাইল বলছে, মুহাম্মদ হাত কান শক্ত করবা, হাত যেন নরম না থাকে, সব জায়গায় নরম করলে হবে না, মাঝে মাঝে শক্ত হওয়া লাগবে। তাই 11 দল মাঝে মাঝে বাইতুল মুকাররমের গেট দেখলো, হাত শক্ত করো, আল্লাহু আকবার, হাত কান শক্ত করো, সবসময় নরম থাকলে হবে না। বিশ্ব হাত কান শক্ত করলেন। আবু জেহেল এবার হাত কান ধরে টানতেছে, যেই বিশ্বনবী হাত কান শক্ত করেছে, আবু জেহেল বলছে, মুহাম্মদ তোর দিল নরম, মন নরম, হাত শক্ত হয় কেন? বলে মাঝে মাঝে হাত শক্ত না হলে কর্মসূচি বাস্তবায়ন হবে না। আবু জেহেল চোখ চোখ করে টানতেছে। আবু জেহেল এক হাত ধরে আসমিনা লাগা, আর হাত ধরে বিশ্বনবীর হাত ধরে টানি, বলে তোর বক্তব্য কর। নবী বলেন, আমার চাচা আমি দাঁড়াই অফ করবো, তবু চেয়ারে বসবো না। ও তো তোর চেয়ারে বসাই লাগবে, তোর চেয়ারে বসাই লাগবে। দুইজন দড়ি দড়ি টানতেছে, হঠাৎ হাত খুশি দিয়ে আসছে, মোবাইল পিছন দিকে ছিটকে পড়েছে। ওই সময় আবু জেহেল যখন টানতেছে, জিবরাইল আমিন বলতেছে, ও মুহাম্মদ এখন একটা টান তুমি দাও, একটা টান তুমি মারো, স্লোগান দাও, হাত জোর আল্লাহু আকবার, জোরে বল আল্লাহু আকবার। একবার আল্লাহু আকবার বলে স্লোগান দেন, ঝেড়িছে, যেই ঝেড়িছে আবু জেহেল সুলা গর্তের মধ্যে। আল্লাহু আকবার বলবেন না? গর্ত খুলিল কে? জোর হলো না? আরো জোরে পড়িয়েছে কে? বাংলাদেশের ট্রাইব্যুনাল বানাইলো কে? কথা বলেন না কেন? বাংলাদেশের ট্রাইব্যুনাল বানাইলো কে? পড়িয়েছে কে? আল্লাহ আছে না নাই? মাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বাইরা আমার আবু জেহেল সুদা গর্তের মধ্যে ওই চেয়ারে হুড়মুড় করে নিচে পড়েছে। আল্লাহ নবী বলতেছেন, ও চাচা চেয়ার করে ষড়যন্ত্র কেন আপনি বানাইছেন? তা আমি বুঝতে পেরেছি। জিবরাইল বলে গেছে চেয়ারের তলে ষড়যন্ত্র আছে। বাংলাদেশে যত বড় চেয়ারে থাকে, ওই চেয়ারের তলে ষড়যন্ত্র তৈরি হয়। মনে রাখা দরকার, ওই চেয়ারটা নিচে ফিরে দেওয়ার দায়িত্ব দুনিয়ার কোনো মানুষ না। চতুর্দিকে সাইজ করে সাজাইল। একজন প্রধানমন্ত্রী পালাইছে, পালা ওরে বাবা 300 এমপি এক রাতি নাই। এরকম দেশ তো কোথাও হয় নাই। 300 এমপি নাই, বড় বড় বুঝলা চেয়ারম্যান নাই, এক রাতি সব পালাইছে। এখন যে আবু জেহেল নিচে পড়েছে, 13
আগুই বাড়িয়েছে। আল্লাহু আকবার বলেন। কেউ আর কি করে চোখ ধরে মেরেছে। এখন নেতার পাশে আর কেউ, নেতার পাশে কেউ, নেতা আছে করতে, ওরা আছে বাইরে। আল্লাহু আকবার বলেন। নেতা আছে করতে, ওরা আছে বাইরে। এখন নেতার পাশে কেউ নাই। নেতার পাশে যখন কেউ নাই, আবু জেহেল ওখানে দাঁড়িয়ে চিন্তা করলে করলো কি, এত কর্মী এত কিছু বসলাম, পাশে কেউ নাই কেন? ওরা বুঝতে পেরেছে ঘটনা উল্টো ঘটবে, কোলের কাছে যাওয়া যাবে না। আল্লাহর নবী বিশ্বনবী জালগাটের কাছে যে বসে আছেন, অদিক থেকে আবু জেহেল চিৎকার করে বলতে, আমার মৃত্যু কর্মচারী গোলাম, আমার ছেলে ইকরামা, সবাই যখন ছেড়ে চলে গেছে, তুই তো যাবি না, তুই আমার ছেলে, কম টাকা তোর দেখিনি, তোর জন্য কত কি করলাম, বেগম পাড়ায় বাড়ি বানালাম, সবাই ছেড়ে গেলে তুই যাবি কি করে? ওরে ছেলে ইকরামা, তোর জন্য কত কিছু করলাম, সবাই চলে গেল, তুই যেতে পারিস না। ইকরামা তখন নিকটে গেছে, আর আকরামের শারিক নিকটে গেছে, দুইজন নিকটে গেছে, একজন কর্মচারী, একজন হলো আবু জেহেলের বড় ছেলে, নাম হলো ইকরামা বিন আবু জেহেল। দুইজন যাওয়ার পরে আবু জেহেল বলতেছে, যেই দড়ি দিয়া তোরা মাটি তুলতিস, সেই দড়ি দোড়া নিচে দিয়ে দে, আমি ওর ঘরে উঠবো, দুইজনে টান দিবি, উপরে উঠে আসবো। উপর দেখতে যখন দড়ি নিচে যাচ্ছে, আল্লাহ তাআলা বলে যায়, জিবরাইল লিফটের মতো টিপ দিবি, যত দড়ি জোড়া দেবে তত নিচে যাবে, যেন উপরে না ওঠে। সোজা নিচে চলে গেছে, গর্ত খুঁড়েছে, যে পড়েছে সে নিচে চলে গেছে, উঠার কোনো কায়দা নাই। এই সময় যখন নিচে যাচ্ছে, ওদিকে বাইরের লোক বলবে, যা সর্বনাশ হইয়া গেছে, নিকটে করতেছে না, শুধু বাইরে বসে করতেছে। ওদিকে কর্মসূচি দিলাম, মানে না, ওরা বলতেছে কি মরবো, সবাই চতুর্দিকে ছুটতেছে, নেতার কোলে কাছে কেউ যাচ্ছে না, শুধু সেলিয়ার বৃত্ত আকরামের শারিক আছে, বলছে শোন, নিচে যখন দোয়া দিচ্ছে উঠছে না, একটাই পথ আছে। বলে কি পথ? বলে যার জন্য গর্ত খুঁড়েছিলাম, ওই তো যদি মাপ করি দেয়, তাহলে কাজা হবে, আর নাই কাজা হবে না। বাংলাদেশে যদি ভালো হয়ে চলতে চাও, টাইম মতো তেল পেতে চাও, টাইম মতো সার পেতে চাও, এক মতো পুরানো লড়াই ক্ষমতা গেলে আসল জিনিস পাওয়া যাবে, আর নাই পাওয়া যাবে না। ওর কাছে আছে সমাধান, সমাধান যদি পেতে চাও, সমাধান কয় জায়গায় আছে? সমাধান হাত তুলে দেখান, সমাধান কয় জায়গায় আছে? হাত তুলে দেখান। বাংলাদেশের সব সমস্যার সমাধান, যারা হাত তুলে বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। ভাইরা আমার নবীর কাছে আকরামের শারিক আর আবু জেহেলের ছেলে ইকরামা দুইজন চলে যায়, বলছে, মুহাম্মদ, তোমার চাচা মালিকুল মক্কা, মক্কা নগরের রাষ্ট্রপতি তোমাকে ডেকেছে, তুমি যদি যাই, যদি একবার দোয়া করে দাও, তাহলে তোমার চাচা তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকবে। 11টা পাঁচ বেঁচে গেছে, আর আপনাদের কষ্ট দেব না। আপনজনের আমার এইবার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, চতুর্দিকে বাইরে আবু জেহেল গর্তের মধ্যে। ইকরামা বিন আবু জেহেল মুহাম্মদকে ডেকে বলতে, চলো চাচা সবাই একটা বার আমার আপনার উদ্ধার করে দাও। বিশ্বনবী আবু জেহেলের সেই গর্তের পাশে গেছে, জায়গায় বহু দূর নিচে চলে গেছে। যাওয়ার পর রাসূল বলছে, চাচা এখন বলেন, আমি ভুয়া নবী না তুমি ভুয়া? এখন কোরআন সত্য না মিথ্যা তুমি বলো। আবু জেহেল বলছে, লজ্জা দিস না, এত লোকের মধ্যে যদি আমি এই কথা বলি, আমার তো মান সম্মান থাকবে না, দূরে বসে শুনে ফেলবে। ওই লোকগুলো আর দূরে সরে দেওয়ার পরে এইবার বলতেছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডান বাড়ি ইকরামা আর বাম বাড়ি আকরামের শারিকের পাশে নাই, ঠিক মাঝ বরাবর দাঁড়াইয়া